আমাদের সৌরজগতের কেন্দ্রে অবস্থিত সূর্য হল সবচেয়ে নিকটতম নক্ষত্র এবং সবচেয়ে বৃহত্তম বস্তু। বিভিন্ন পরীক্ষার মাধ্যমে জানা গেছে যে এই সূর্যের বয়স প্রায় 4.6 বিলিয়ন ইয়ার্স, অর্থাৎ প্রায় 460 কোটি বছর। এটি একটি বিশাল বিশাল আকৃতির প্লাজমার অতিশয় উত্তপ্ত বল বিশেষ, যার প্রধান উপাদান হল হাইড্রোজেন এবং হিলিয়াম। এছাড়াও অল্প পরিমাণে আছে অক্সিজেন, কার্বন, নিয়ন, আয়রন ইত্যাদি। এই সূর্যের অভ্যন্তরে কোর অংশে প্রতিনিয়ত ঘটে চলেছে নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন। এর ফলে প্রতি সেকেন্ডে 600 মিলিয়ন টন হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হচ্ছে এবং সূর্যের কোর অংশে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়ে চলেছে। এই শক্তির কিছুটা অংশ সূর্যের পৃষ্ঠতল ফটোস্ফিয়ার থেকে লাইট, আল্ট্রাভায়োলেট এবং ইনফ্রারেড বিকিরণ রূপে নির্গত হয়। এই বিকিরিত শক্তির আবার কিছুটা অংশ আমাদের পৃথিবীর জীবজগতের বেঁচে থাকার জন্য অপরিহার্য। আমাদের পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। এই দূরত্বকে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা 1 AU ধরা হয়। আমাদের পৃথিবীর প্রায় সব শক্তির উৎস এই সূর্য। উদ্ভিদ সূর্যালোক ব্যবহার করে খাদ্য তৈরি করে। মানুষ থেকে শুরু করে বিভিন্ন প্রাণীরা যে উদ্ভিজ এবং প্রাণীজ খাদ্য গ্রহণ করে তার প্রধান উৎসই হলো এই সূর্যালোক। প্রতিদিনই কিন্তু আমরা বিভিন্নভাবে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে চলেছি, যেমন কেরোসিন, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, এরকম আরও কত কি। এই সব কিছুরই কিন্তু উৎস হলো ওই সূর্যের আলো। এই যে বায়ু প্রবাহ হয়, ঝড় হয়, বৃষ্টি হয়, এই সব কিছুই কিন্তু হয় সূর্যের তাপ শোষণের ফলে। তাহলে আমরা বুঝতেই পারলাম সৌরশক্তি ছাড়া পৃথিবীতে জীবন ধারণ অসম্ভব। সুতরাং এই সূর্য সম্বন্ধে আমাদের কিন্তু বিশেষভাবে জানা দরকার। ঠিক এই কারণেই আদিত্য L1 সোলার মিশন, এই আদিত্য L1 পৃথিবী থেকে প্রায় 15 লক্ষ কিলোমিটার দূরে একটি নির্দিষ্ট পয়েন্ট, যার নাম হলো ল্যাগ্রেঞ্জ পয়েন্ট 1 বা L1, এই L1কে কেন্দ্র করে হ্যালো অরবিটের কক্ষপথ ধরে প্রদক্ষিণ করতে করতে সূর্যের সব ধরনের বিকিরণ, ফটোস্ফিয়ারের ওয়েদার ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবে এই আদিত্য L1। এবার বলি মিশনের নামটি কেন হলো আদিত্য L1। সংস্কৃত শব্দ আদিত্য মানে হলো সূর্য, আর L1 মানে হলো ল্যাগ্রেঞ্জ পয়েন্ট 1। এই L1 হলো মহাকাশের একটি বিশেষ বিন্দু। এই L1 বিন্দুর চারিদিকে হ্যালো অরবিট নামে একটি বিশেষ কক্ষপথে আদিত্য L1 ঘুরতে থাকবে সূর্যের দিকে মুখ করে। এই ল্যাগ্রেঞ্জ পয়েন্টটি হলো মহাকাশের একটি বিশেষ বিন্দু, যেখানে দুটি মহাজাগতিক বস্তুর মধ্যে বিপরীত অভিকর্ষজ বল শূন্য হয়। যেমন পৃথিবী এবং সূর্যের মধ্যে এরকমই একটি বিন্দু হলো L1। এই বিন্দুতে পৃথিবী এবং সূর্যের দুটি বিপরীতমুখী অভিকর্ষজ বলের লব্ধি বল কিন্তু শূন্য। এইরকম বিন্দুতে যদি কোনো বস্তু থাকে সে কিন্তু প্রায় স্থির থাকবে। এই ল্যাগ্রেঞ্জ পয়েন্টগুলিকে মনে করা যেতে পারে বিভিন্ন স্যাটেলাইট বা কোনো স্পেস ক্রাফটের বিশ্রাম করার জায়গা হিসাবে। অলরেডি এই L1 বিন্দুর চারিদিকে হ্যালো অরবিটের কক্ষপথ ধরে একটি কৃত্রিম উপগ্রহ রয়েছে, যার নাম হলো ডিপ স্পেস ক্লাইমেট অবজারভেটরি বা ডিসকভার। এর প্রধান দুটি কাজ হলো পৃথিবীর দিকে আগত সৌরঝড় বা সোলার উইন্ড স্টাডি করা এবং পৃথিবীর জলবায়ুর উপর নজর রাখা। ল্যাগ্রেঞ্জ পয়েন্ট L2তে আছে আরও একটি পাওয়ারফুল ইনফ্রারেড স্পেস অবজারভেটরি, যার নাম হলো জেমস ওয়েব টেলিস্কোপ। হাই রেজলিউশন এই টেলিস্কোপের সাহায্যে অত্যন্ত দূরের স্টার বা গ্যালাক্সিকে দেখা সম্ভব। অন্য কোনো গ্রহে প্রাণ আছে কিনা তারও সন্ধান চালাচ্ছে এই টেলিস্কোপ। আমাদের সোলার মিশন আদিত্য L1 হলো করোনাগ্রাফি স্পেস ক্রাফট, যার দ্বারা সূর্যের অ্যাটমসফিয়ারকে স্টাডি করা সম্ভব। এবার চলুন তাহলে আদিত্য L1 এর লঞ্চ প্যাডে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ভারতীয় সময় অনুসারে 2 সেপ্টেম্বর 2023 বেলা 11:50 PSLV C-57 রকেটে করে আদিত্য L1 মহাকাশে পাড়ি দেবে। লক্ষ্য সেই পৃথিবী থেকে 15 লক্ষ কিলোমিটার দূরে L1 পয়েন্টকে আবর্তনকারী হ্যালো অরবিট। PSLV C-57 রকেট 1400 কেজি ভরের আদিত্য L1 মহাকাশ যানকে
প্রায় 3800 সেকেন্ডে 650 কিলোমিটার উচ্চতায় পৃথিবীকে বেষ্টনকারী একটি বিশেষ কক্ষপথে পৌঁছে দেবে, যার নাম হলো লো আর্থ অরবিট বা LEO। এই লো আর্থ অরবিট থেকে ম্যানুভার করতে করতে আদিত্য L1 পৌঁছে যাবে ল্যাগ্রাঞ্জ পয়েন্ট L1 এর চারিদিকে হ্যালো অরবিটে। L1 বিন্দুর চারিদিকে যে হ্যালো অরবিট আছে, ওই হ্যালো অরবিটের ট্র্যাক ধরে আদিত্য L1 মহাকাশ যানটি L1 বিন্দুর চারিদিকে কিন্তু ঘুরতে থাকবে। এই হ্যালো অরবিটে যেতে আদিত্য L1 এর সময় লাগবে 109 দিন। এই হ্যালো অরবিটে পৌঁছে যাওয়ার পরেই কিন্তু বিশ্রাম পাবে আদিত্য L1। আর এই বিশ্রামরত অবস্থাতেই খুব অল্প জ্বালানি খরচ করে সূর্যকে কন্টিনিউয়াসলি পরীক্ষা করতে পারবে প্রায় 5.2 বছর ধরে। কাউন্টডাউন প্রায় স্টার্ট হতেই চলল। তার আগে দেখে নেওয়া যাক আদিত্য L1 এর ট্র্যাজেক্টরি। Ten, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. It's really a majestic lift-off. দেখুন দেখুন কি দুর্দান্তভাবে PSLV C-57 রকেটে করে আদিত্য L1 রওনা দিল মহাকাশে। আর এই সময় রকেটের গতিবেগ প্রায় 1627 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় এই রকেট চলে যাবে 1627 কিলোমিটার। তার মানে হলো 1 ঘন্টায় এই রকেট চলে যাবে কলকাতা থেকে দিল্লি। PSLV স্ট্র্যাপ-অন মোটর বা PSOM রকেট থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আদিত্য L1কে প্রায় 650 কিলোমিটার উচ্চতায় লো আর্থ অরবিট বা LEO-তে স্থাপন করার জন্য PSLV রকেটের মোট 4টি প্রপালশন স্টেজ আছে। প্রত্যেকটি স্টেজের শেষে PSLV রকেটের বিভিন্ন অংশগুলি কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়বে। তো এই সব জিনিসগুলো রিয়েল টাইম ইন্টারঅ্যাক্টিভ গ্রাফিক্সের মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছেন। এবার কিন্তু রকেট থেকে সেপারেট হয়ে যাচ্ছে পেলোড ফেয়ারিং। আর ওই দেখুন রকেটের মাথায় আদিত্য L1, যার উচ্চতা এই মুহূর্তে 130 কিলোমিটার এবং গতিবেগ হচ্ছে 17,892 কিলোমিটার পার আওয়ার। PS3 প্রজ্বলনকাল সমাপ্ত হলো। আর ওই দেখুন PS3 ইঞ্জিনও কিন্তু বন্ধ হয়ে গেল। প্রায় 581 সেকেন্ড পরে এই PS3 ইঞ্জিন রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই মুহূর্তে প্রায় 462 সেকেন্ড অতিবাহিত হয়ে গেছে। আর আদিত্য L1 ছুটে চলেছে লাল পথ ধরে ওই সবুজ রঙের পথ পাড়ি দিয়ে। বর্তমানে রকেটটি PS3 PS4 কোস্টিং পেজে আছে। এই কোস্টিং পেজ হলো ফ্রি ফ্লাইটের পিরিয়ড। এই PS3 PS4 কোস্টিং পেজেই থার্ড স্টেজ কিন্তু পৃথক হয়ে যাচ্ছে। Third stage separated. Now we have a successful separation event of the third stage of PSLV. It is approximately 900 seconds. প্রায় 850 সেকেন্ড বা 14 মিনিটের মতো সময় অতিবাহিত হয়ে গেল। এই সময় উচ্চতা হচ্ছে 255 কিলোমিটার এবং গতিবেগ ঘন্টায় 26,000 কিলোমিটারের মতো। এখন সময় বেলা 12:13 আর এখন চলছে PS4 কোস্টিং ফেজ। প্রায় 50 মিনিট হতে চলল। আদিত্য L1 তার পূর্ব নির্ধারিত পথ দিয়েই কিন্তু এগিয়ে চলেছে। প্রায় 1 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। এবার আদিত্য L1 সেপারেট হয়ে যাচ্ছে। এই আদিত্য L1 স্থাপিত হবে লো আর্থ অরবিটে। Aditya L1 satellite separated. সঠিকভাবে সেপারেশনের পর আদিত্য L1 স্থাপিত হলো নিখুঁতভাবে লো আর্থ অরবিট বা লিওতে। সো মিশন অ্যাকমপ্লিশড। আদিত্য L1 এর প্রথম ধাপ সফল হলো। এবার আমরা শুনে নেব ইসরোর চেয়ারম্যান এস সোমনাথের কিছু বক্তব্য। Congratulations. The Aditya L1 spacecraft has been injected in an elliptical orbit
of 235 by 19,500 kilometer, which is intended very precisely by the PSLV. Very unique mission mode here, with the upper stage of the PSLV taking 2 burn sequence for injecting the primary satellite for the first time. So I want to congratulate PSLV for such a very different mission approach today to do this mission of Aditya L1 to put it in the right orbit. Now the Aditya L1 will take its journey after some earth maneuvers. It will start its journey to the L1 point, a very long journey of almost 125 days. So let us wish all the very best to Aditya spacecraft for its long journey and being put around the halo orbit of L1. লঞ্চ ডে 2 সেপ্টেম্বর থেকে শুরু করে সূর্যের কাছে ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট L1 বিন্দুতে যেতে সময় লাগবে প্রায় 125 দিন। অর্থাৎ 2024 সালে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে L1 বিন্দু চারিদিকে হ্যালো অরবিটে প্রবেশ করবে আদিত্য L1। সেক্ষেত্রে আদিত্য L1 এর হ্যালো অরবিটে প্রবেশের সম্ভাব্য তারিখ হতে পারে 2024 সালের 4 জানুয়ারি। একটু ভালোভাবে বোঝার জন্য আদিত্য L1 এর ট্র্যাজেক্টরিটা আরেকবার দেখে নেই। পরপর কয়েকটি আর্থবাউন্ড ম্যানুভারের পর হাইলি এলিপ্টিক্যাল অরবিট থেকে আদিত্য L1 পৃথিবীর অভিকর্ষজ বলকে অতিক্রম করে 15 লক্ষ কিলোমিটার দূরে হ্যালো অরবিটের দিকে পাড়ি দেবে। পৃথিবীর এই অভিকর্ষজ বলকে অতিক্রম করার জন্য ন্যূনতম গতিবেগ হতে হবে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, অর্থাৎ 40,270 কিলোমিটার পার ঘন্টা। এই গতিবেগকে বলা হয় এসকেপ ভেলোসিটি অফ দ্য আর্থ বা পৃথিবীর স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স বা এসওআই থেকে মুক্ত হওয়ার বেগ, যেটিকে চিহ্নিত করা হয়েছে আর্থ এসওআই এক্সিট নামে। এইভাবে পৃথিবীর অভিকর্ষজ বল থেকে মুক্ত হওয়ার পর ক্রুইজ ফেজের ট্র্যাজেক্টরি ধরে আদিত্য L1 পৌঁছে যাবে হ্যালো অরবিটে। আজকে 5 সেপ্টেম্বর সন 2023 দ্বিতীয় আর্থবাউন্ড ম্যানুভার সফল হওয়ার পর নতুন উপবৃত্তাকার কক্ষপথটি হল 282 কিলোমিটার ইন্টু 40,225 কিলোমিটার। পরবর্তী আর্থবাউন্ড ম্যানুভার হবে 10 সেপ্টেম্বর সন 2023। এখন মনে প্রশ্ন জাগতেই পারে কিভাবে এই ধরনের বিভিন্ন উপবৃত্তাকার কক্ষপথের সৃষ্টি হয়। খুবই সংক্ষেপে এবং সহজে এই ব্যাপারটা আমি বোঝানোর চেষ্টা করছি। পৃথিবীর ভরকেন্দ্র বা সেন্টার অফ মাস থেকে এই উপবৃত্তাকার পথে নিকটতম বিন্দুকে বলা হয় পেরিজি এবং দূরতম বিন্দুকে বলা হয় অ্যাপোজি। এই পেরিজিতেই মহাকাশযান তার ইঞ্জিন ফায়ার করে উপবৃত্তাকার পথে দূরতম বিন্দু অর্থাৎ অ্যাপোজির দূরত্ব ক্রমশ বৃদ্ধি করতে থাকে। পর্যায়ক্রমে পেরিজিতে এইভাবে ইঞ্জিন ফায়ার করে উপবৃত্তাকার কক্ষপথের দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়। এই প্রক্রিয়াকে বলা হয় অরবিট রেজিং ম্যানুভার। আদিত্য L1 মহাকাশযানটির ক্ষেত্রে মোট 5টি অরবিট রেজিং ম্যানুভার হবে, যেরকম ছবিতে দেখছেন। পঞ্চম ম্যানুভারের পর উপবৃত্তাকার কক্ষপথের দৈর্ঘ্য অনেকটাই বৃদ্ধি পায়। এখন মনে আরও একটা প্রশ্ন জাগতে পারে, এই পেরিজিতেই কেন ইঞ্জিন ফায়ার করা হয়? সহজভাবে বললে বিষয়টি এই রকম দাঁড়ায়। গ্র্যাভিটির জন্য অ্যাপোজিতে মহাকাশযানের বেগ কমে যায়, কিন্তু পেরিজিতে মহাকাশযানের বেগ সর্বোচ্চ হয়। প্রতিটি অরবিট রেজিং ম্যানুভারের পর এই পেরিজিতেই মহাকাশযানের গতিবেগ ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। সেই কারণে এই পঞ্চম ম্যানুভারের পর এই পেরিজিতেই আদিত্য L1 মহাকাশযানটি তার ইঞ্জিন ফায়ার করে অল্প শক্তি ব্যয় করেই পৃথিবীর মহাকর্ষজ বলের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় এসকেপ ভেলোসিটি লাভ করবে এবং তারপরই পাড়ি দেবে L1 বিন্দুর উদ্দেশ্যে। এখন দেখে নেওয়া যাক আজকে অর্থাৎ 5 সেপ্টেম্বর সন 2023 আদিত্য L1 ঠিক কোন পজিশনে আছে। তো এখানে দেখা যাচ্ছে আদিত্য L1 আজকে অর্থাৎ 5 সেপ্টেম্বর এলিপ্টিক্যাল অরবিটের অ্যাপোজি পজিশনে অবস্থান করছে। আদিত্য L1 মহাকাশযানটি পৃথিবী থেকে প্রায় 15 লক্ষ কিলোমিটার দূরে হ্যালো অরবিটের কক্ষপথ ধরে L1 বিন্দুকে প্রদক্ষিণ করবে এবং সূর্যের উপর পরীক্ষা নিরীক্ষা করবে। এখন দেখে নেওয়া যাক আদিত্য L1 মহাকাশযানটি সূর্যের উপর কি কি পরীক্ষাগুলো করবে। সূর্যের করোনার উত্তাপ এবং সৌরঝড়ের প্রকৃতি, সূর্যের চারিদিকের অ্যাটমসফিয়ার আর কোরোনাল মাস ইজেকশন বা CME